আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এসবিআই স্কলারশিপকে নিয়ে। এসবিআই ফাউন্ডেশন সার্ভিস বিয়ন্ড ব্যাংকিং এর তরফ থেকে এই স্কলারশিপটিকে প্রোভাইড করানো হয়। আমি জানি তোমরা সকলেই এইচডিএফসি স্কলারশিপ অ্যাপ্লাই নিয়ে আগ্রহে রয়েছো। ঠিক আছে, ওটার কাজ চলছে, অ্যাপ্লাই চলছে, তোমরা খুব শীঘ্রই সেই ভিডিওটিও পেয়ে যাবে। বাট তার আগে তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেবো আজকে এসবিআই স্কলারশিপের সাথে। এই স্কলারশিপে যারা যারা স্কুলে পড়ছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা যারা কলেজে পড়াশোনা করছো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 6 থেকেই তোমরা এখান থেকে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা অর্জন করেছো। ওকে, এবং এই স্কলারশিপটিতে তোমরা 7.5 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। অবশ্যই এই স্কলারশিপটি ঠিক তারাই পাবে যারা কিন্তু যোগ্যতা রাখে, তারাই কিন্তু এই স্কলারশিপটিকে পাবে। ঠিক আছে, এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কি কি যোগ্যতা রয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এবং এছাড়াও তোমাদের সাথে আমি আলোচনা করব কি কি ডকুমেন্টস লাগবে। এছাড়াও আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই স্কলারশিপটি কবে থেকে কিন্তু শুরু হতে চলেছে। যেমন কিনা আমরা সকলে দেখতে পাচ্ছি 2024-এর কিন্তু ছাত্রছাত্রীরা এখান থেকে স্কলারশিপটি পেয়েও, এবং এটির রেজাল্ট এখনো পর্যন্ত অবশ্য বেরোয়নি। বাট হ্যাঁ, তোমাদের এই স্কলারশিপটি অ্যাপ্লাই খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তার আগে তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেবো যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্ট লাগছে, ইত্যাদি ইত্যাদি। ওকে, প্রথমত বেনিফিট নিয়ে আলোচনা করে নিই যে কে কত টাকা করে পাবে। তো ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা যারা পড়াশোনা করছে তারা পাবে বাৎসরিক 15,000 টাকা করে। ঠিক আছে, ওয়ান টাইম স্কলারশিপ 15,000 টাকা তারা পাবে। এবং যারা যারা ধরে নাও যে কলেজে পড়াশোনা করছে আন্ডার গ্র্যাজুয়েশন, সেটা তুমি যে কোনো ইয়ারে থাকতে পারো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ার, যে কোনো ইয়ারে তোমরা থাকতে পারো। অ্যান্ড সেক্ষেত্রে তোমরা যে কোনো ইউনিভার্সিটি বা কলেজে ইন্ডিয়ার মধ্যে পড়াশোনা করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা পাবে 50,000 টাকা, আপ টু 50,000 রুপিস, অর্থাৎ 50,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। হ্যাঁ, এবার ডিপেন্ড করছে তুমি কোন কোর্স নিয়েছো বা ইত্যাদি। এবার যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছে, সেম কন্ডিশন, যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ ইন্ডিয়ার থেকে, তো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে আপ টু 70,000 রুপিস, অর্থাৎ 70,000 টাকা। ওকে, এবারে যারা যারা আন্ডার গ্র্যাজুয়েশন করছে যে কোনো আইআইটি কলেজ থেকে, তো সেক্ষেত্রে তারা পাবে 2 লক্ষ টাকা। আইআইটিয়ান যারা রয়েছে তারা পাবে 2 লক্ষ টাকা। এবং এছাড়াও যারা আইআইএম রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তো তারা পাবে 7.5 লক্ষ টাকা। তো এই রইল লাস্ট ইয়ার পর্যন্ত আমাদের ডেটা। এবার হ্যাঁ, যারা 2023-এর অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু একটু টাকা তুলনামূলক কম পেয়েছিল। বাট হ্যাঁ, যেহেতু একবার টাকাটা বেশি দেওয়া হয়েছে, তো এই বছরেও চান্স রয়েছে কিন্তু এই রকমই তোমরা টাকা পাবে, এর থেকে কম তোমরা পাবে না। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে বলে দিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো যে ধরে নাও এখানে ক্লাস 6 to 12 বলেছে, তো যারা যারা কলেজে পড়ছো তোমরা সেই মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারো। ঠিক আছে, কারণ এখানে সব কিছুটাই সেম থাকবে, শুধু ক্লাসের নামটাই চেঞ্জ হচ্ছে। তো ফার্স্ট অফ অল তোমাদের 75% নাম্বার থাকা লাগবে প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ 75% যদি মার্কস থাকে, তোমরা আগের বছর যে পরীক্ষা দিয়েছো, তাহলে তোমরা এখান থেকে এলিজিবল। আমি দেখিয়ে দিচ্ছি, যদি কোনো কলেজ স্টুডেন্টেরও কথা বলি, সেও কিন্তু 75 তাদেরকে পেতে হবে। ঠিক আছে, তো এছাড়াও আরও কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, যারা ক্লাস 6 থেকে 12 পড়ছো তাদের বাৎসরিক যে অ্যানুয়াল ইনকাম তাদের 3 লক্ষ টাকা বেশি হওয়া যাবে না। এবং যারা যারা কলেজে রয়েছে তাদের কিন্তু 6 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। ওকে, যারা যারা পোস্ট গ্রাজুয়েশন করছে তাদের ক্ষেত্রেও কিন্তু 6 লক্ষ টাকাই রয়েছে, এবং ইন্ডিয়ান ন্যাশনালের মধ্যেই তোমাদেরকে থাকতে হবে। এই হলো গিয়ে মূলত তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। খুব সিম্পল, খুব ইজি একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এই বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলেই তোমাদের হবে। এরপরে তোমাদের সকলকে বলি যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ওকে, সো ডকুমেন্টসের ক্ষেত্রে বলে রাখি যে আগের বছরের মার্কশিট লাগবে, নাম্বার 1। নাম্বার 2, গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি প্রুফ লাগবে, আধার কার্ড, এবং কারেন্ট ইয়ার ফি রিসিপ্ট লাগবে, প্রুফ অফ কারেন্ট ইয়ার অ্যাডমিশন লাগবে, এই বছর যে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই প্রুফটা লাগবে। অ্যাপ্লাই করার সময় এই সকল ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। ঠিক আছে, যদি তোমার না থেকে থাকে তাহলে তুমি তোমার পেরেন্টেরও দিতে পারো এই স্কলারশিপে, এখানে কিন্তু সেটা বলা রয়েছে। প্রুফ অফ ইনকাম, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমরা ফর্ম 16-এ ইনকাম সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট অথরিটি, স্যালারি স্লিপ বা ইত্যাদি কিছু দিতে পারো। ফটোগ্রাফ তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা এখান থেকে সাবমিট করতে পারো। ওকে, সো এই হলো গিয়ে তোমাদের বেসিক কিছু ডকুমেন্টেশন। আমি যদি কলেজ স্টুডেন্টেরও একটু দেখিয়ে দিই, তো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু সবটাই সেম রয়েছে। ওকে, অ্যান্ড হ্যাঁ, সবটাই কিন্তু সেম রয়েছে। সো এই রইলো তোমাদের মূলত স্কলারশিপ। এবং এই স্কলারশিপ বর্তমানে বন্ধ হয়েছে, অর্থাৎ 2024 পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেছে, 2025-এর নতুন অ্যাপ্লাই শুরু হতে চলেছে। যদি তোমরা বলো যে কবে থেকে কি শুরু হতে চলেছে, তো সেক্ষেত্রে বলে রাখি যে দেখো, এখানে কিন্তু নভেম্বর 2024-এর লাস্ট ডেট ছিল, এবং এর 2 মাস আগেই কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তোমাদেরও কিন্তু ওই 1-2 মাস পর থেকেই কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তার আগে ডকুমেন্টগুলোকে রেডি করে রেখে দিও, কারণ তোমাদের অ্যাপ্লাই করার সময় অনেক অনেক প্রাইভেট স্কলারশিপ একসাথেই টাইমিং কিন্তু শুরু হয়ে যাবে। যেমন মুস্কান স্কলারশিপ অলরেডি আমরা আলোচনা করেছি, তোমরা কি করে কি অ্যাপ্লাই করবে, চ্যানেলে ভিজিট করতে পারো, আমি এখান থেকে ভিজিট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেটা একটু একটু বড় ভিডিও ছিল, এবং সেখানে প্রত্যেকটা ডিটেলস আমরা কিন্তু জেনেছি, এবং সেই মতো তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে,
আছে। এছাড়াও এসডিএফসি স্কলারশিপ অ্যাপ্লাইং ভিডিও আমরা রেডি করছি এবং তারপরে সেটাকে আপলোড করে দেবো। এই যে 26 মিনিটের ভিডিওটা মুস্কান স্কলারশিপ যারা অ্যাপ্লাই করতে চাও স্টেপ বাই স্টেপ বলা রয়েছে, গিয়ে দেখে অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।